সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল, যার ৬৬ ভাগ বাংলাদেশে এবং ৩৪ ভাগ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। চলুন আজ আমরা পশ্চিমবঙ্গের সুন্দরবন ঘুরে দেখব। কলকাতা থেকে গাড়িতে করে পৌঁছালাম গদখালি। এটি বিদ্যাধরী নদী, এর ওপারেই গোসাবা আইল্যান্ড। ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছে সোনার বাংলা হোটেলের নিজস্ব ডেল্টা ক্রুজ। এই ক্রুজে করেই আমরা সুন্দরবন ঘুরে দেখব। গদখালি ফেরিঘাট থেকে আমাদের প্রথম গন্তব্য সোনার বাংলা হোটেল। এত সুন্দর ক্রুজ সুন্দরবনে মাত্র একটি রয়েছে, যার ভেতর পুরোটাই এয়ার কন্ডিশন এবং ওপরটায় খোলা প্রকৃতির হাওয়া রয়েছে। শীতের আমেজে এত সুন্দর ক্রুজে সুন্দরবন উপভোগ করার মজাটাই অন্যরকম। যেহেতু আমরা সোনার বাংলার হোটেলে রাত্রিবাস করব, তাই সমস্ত খাবারের ব্যাপারগুলো হোটেলেই করা ছিল। তাছাড়া এই ক্রুজে কোনো রকম রান্নাবান্না এবং খাওয়া দাওয়া করার কোনো রকমই অনুমতি নেই। আপনারা যদি সুন্দরবন ভ্রমণ করতে চান, তাহলে ক্যানিংয়ে এসে যে কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের মতন সুন্দরবন ঘুরে দেখতে পারেন। বিদ্যাধরী নদী থেকে আমরা প্রবেশ করলাম দত্ত নদীতে। এই নদীর ডান দিকেই রয়েছে সুধন্যখালী ক্যাম্প এবং সুন্দরবন টাইগার রিজার্ভ। গোসাবা আইল্যান্ডকে বাঁদিকে রেখে অনবরত আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। শীতকাল ছাড়াও বর্ষাকালেও প্রচুর পর্যটক ইলিশের টানে এই সুন্দরবনে ভ্রমণ করতে এসে থাকেন। বর্ষাকালেও নদীর রূপ যতটাই ভয়ঙ্কর, ঠিক ততটাই রোমাঞ্চকর লাগে। ক্রুজে করে ৪০-৪৫ মিনিট পর আমরা এসে পৌঁছালাম দুলকি গ্রামে, যেখানে রয়েছে সোনার বাংলা হোটেল। চলুন আপনাদের এই সুন্দর সোনার বাংলা হোটেলটা একবার ঘুরে দেখাই, যেখানে আজকে আমরা রাত্রিবাস করব। এই হোটেলে রাত্রিবাস করতে হলে আপনাদের অনলাইনের মাধ্যমে বুকিং করতে হবে। সোনার বাংলা হোটেলে রাত্রিবাস করে যদি আপনারা সুন্দরবন ঘুরে দেখতে চান, তাহলে ট্যুরের বাজেটটা আপনাদের একটু বেশি রাখতে হবে। পরের দিন সকালে হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম দুলকি ফেরিঘাটে।
যেখান থেকে আমাদের এই ক্রুজ যাত্রা শুরু করবে সুন্দরবন ঘুরে দেখানোর জন্য। সকালে হালকা কুয়াশায় আচ্ছন্ন এই নদীর রূপ যেন অপূর্ব লাগছে। বাঁদিকে পাখিরালয় ফেলে আমরা চলে এলাম ডান দিকে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এখানে এসে দেখলাম প্রচুর পর্যটক তাদের লঞ্চে করে এই সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখতে এসেছেন। ভেতরেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার। আপনারা চাইলে সেই ওয়াচ টাওয়ারে উঠে ওপর থেকে সুন্দরবনের ভিউটা দেখতে পারেন। সুন্দরবনে আসলে বাঘ আপনার চোখে পড়ুক বা না পড়ুক, প্রচুর পরিমাণে বাদর চোখে পড়বেই। ছোটটা অনেক কিউট দেখতে। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখার পর আমরা আবার রওনা দিলাম বাঘ মামা দেখার উদ্দেশ্যে। কালারটা চেঞ্জ হচ্ছিল জলে। প্রত্যেক পর্যটকই চাতক পাখির মতন বাঘ দেখার আশায় রয়েছেন। গত 4 বারের অভিজ্ঞতা থেকে আমি এটাই বলি, বাঘ দেখা ভাগ্যের ব্যাপার। বাঘ দেখতে না পেলেও কোনো ক্ষতি নেই, কারণ এই দূষণমুক্ত বাতাসের নিঃশ্বাস নেওয়াটাই আমার কাছে বেশি জরুরি, কারণ শহরের এত সুন্দর মুক্ত বাতাস আমরা পাই না।
দেখা মিলল আরেকটি গোসাপের। সবাই একদিকে যাচ্ছে কেন? ফল আছে গাছে, মাদক থাকবে না। জলটা একটু খোলা খোলাই, মাটির সঙ্গে মিশেছে। এটা সবথেকে বড়, সুন্দরবনের সবচেয়ে বড় পাখি। হঠাৎ দেখা মিলল সুন্দরবনের সবথেকে বড় পাখি। পাখিটির নাম যদি আপনারা জেনে থাকেন কমেন্টে জানাবেন। মানে এইটা সুন্দরবন সবথেকে বড় পাখি না, এটাই বড়। এই জাতিটা হ্যাঁ এটাই বড়। এটা যখন দেখেছি এটা বড় মনে কর। আর বাংলায় মদন ডাক বলে, শামুক। 3-4 ঘন্টার জঙ্গল সাফারি করে আমরা দত্ত নদী হয়ে চলে এলাম আমাদের হোটেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়।